জয়গুরু বন্দে পুরুষোত্তম। তো দেখছেন সত্যানুসরণ থেকে পাঠ সদ্গ্রন্থ থেকে তো লাইভ সেশনের দ্বিতীয় অংশ। তো আশা করি পরম পিতার দয়ায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সত্য অনুসরণ যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলেছেন পরমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্র, তিনি এটি স্পষ্ট করেছেন আলোচনা প্রসঙ্গে আপনারা জানেন 1 থেকে 23টি খণ্ড রয়েছে। তো আমরা এখন সত্যানুসরণ থেকে পাঠ করব। বন্দে পুরুষোত্তম সত্যানুসরণ থেকে পাঠ করছি পৃষ্ঠা নম্বর 9। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকো। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়ে, বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয় কো। মার শেষে গয় দীর্ঘিকার দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মায়াকার গয় দীর্ঘি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রদর্শিত না হলে স্ত্রী লোক কিছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করাও আরো ভালো। আমার কাম ক্রোধ আদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধ আদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধ আদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় অতি আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সংকোচে দুঃখ আর প্রসারণের সুখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়ে না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কিড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপট আশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে।
তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো। আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো, এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই, পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। বন্দে পুরুষোত্তম সত্যানুসরণ থেকে পাঠ 15। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জীবন আরো সুন্দর হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি পরম পিতার রাঙ্গার আতুল চরণে কত সহস্র করে পুনর নিবেদন করছে। তো ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। শ্রী ঠাকুর তিনি বলছেন, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধাই, করাই পাওয়ার জননী। অর্থাৎ করো হও এবং পাও, করার মাধ্যমেই আমরা সেটি পেতে পারি। তো আজকে আমরা সত্য অনুসরণ, সত্যকে অনুসরণ, তো এই সত্য অনুসরণ থেকে আমরা আজকে কি জানলাম আমরা একটু বলার চেষ্টা করি। তো এখানে যে বিষয়টি স্পষ্টভাবে এবং খুবই চমৎকারভাবে বলা হয়েছে যে যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। এবং আপনারা জানেন যে ওয়ানেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এবং মানুষের সৎ হওয়া অত্যন্ত জরুরি। তো তিনি আরও একটি কথা বলেছেন, তোমার মন যত নির্মল হবে, অত পবিত্র হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। খুবই একটি চমৎকার ইফেক্টিভ কথা এখানে বলেছেন শ্রী ঠাকুর তার এই আলোচনা সত্যানুসরণ থেকে আমরা দেখতে পাই। তিনি বলছেন যে মন যত নির্মল হবে, এবং আমরা এর আগে আমরা দেখেছিলাম যে মন মুখ এক হলে ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা পাশায় ভেসে উঠে পড়ে। তো মন আর মুখ এক হওয়াটা জরুরি। এবং তিনি বলছেন যে কপটতা ছাড়তে, কপট হওয়া যাবে না। অর্থাৎ মনে মনে আপনি যেটা চিন্তা করছেন, মুখে কিন্তু মুখে আপনি আরেক রকম বলছেন। তো এই মন আর মুখ যতদিন এক না হবে, ততদিন আমাদের ভিতরে যে সমস্যা রয়েছে, আমাদের যে উন্নতির পথকে আমরা ত্বরান্বিত করতে পারবো না, এবং আমরা সৎ হতে পারবো। এবং এই তাই তিনি বলছেন যে মন যত নির্মল হবে, তাহলে তোমার চক্ষু যত নির্মল হবে, জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে, এবং জগৎ তার মানে তোমার নিকট সুন্দর হয়ে উঠবে, এবং তুমি সমস্ত কিছুই চমৎকারভাবে দেখতে পাবে। কিন্তু যখন মন মুখ এক না হবে, অর্থাৎ যখন 2 নম্বরই, এখানে বিষয়টি হচ্ছে তখন মানুষকে ঠকানো, মানুষকে ফাঁকি দিয়ে নিজে বড় হওয়ার চিন্তা, ধান্দা, এই সমস্ত বিষয় প্রবৃত্তি, এইগুলি ত্যাগ করতে না পারলে প্রকৃত মানুষ, প্রকৃত সৎ হতে পারবেন না। সত্য কথা বলা এবং মিথ্যা কথা বলা আপনারা জানেন মহাপাপ, এবং সত্য কথা বলতে পারাটা খুবই কম মানুষ আছে আমাদের সমাজে। সত্য কথা বলাটা তাই খুবই জরুরি, এবং সৎ পথে চলা। শ্রী ঠাকুর বলছেন, আমরা দেখি আলোচনা সত্যানুসরণ, দুঃখিত বারবারই আমি আলোচনা প্রসঙ্গে বলছি। তো সত্যানুসরণে তিনি বলছেন যে সেই সৎ চিন্তা করা ভালো, সৎ চিন্তা ভাবনা ভালো, কিন্তু সৎ কাজ করা এটি আরও ভালো, সব থেকে ভালো। সেটি আমরা পরবর্তীতে পাবো এই সত্যানুসরণে। তো আরও আমরা দেখতে পাই যে বলছেন যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। অর্থাৎ আপনার যদি ভাষা, বলার ভাষা যদি এমন খারাপ হয়ে থাকে, কুৎসিত হয়ে থাকে, কলঙ্ক জড়িত হয়ে থাকে যে আপনি খারাপ ছাড়া ভালো বলতেই পারেন না, তবে এমন হওয়া উচিত যে আপনি সুখ্যাতি করতে না পারেন কারো, আপনি সুখ্যাতি না করে প্রশংসা নাই করলেন বা সুখ্যাতি নাই করলেন, তবে কারো প্রতি যেন কোনো মতামত প্রকাশ না করে, এবং মনে মনে তোমার যে খারাপ, তোমার যে স্বভাব, সেটিকে ঘৃণা করতে চেষ্টা করো। কেননা এর ফলে তুমি ভবিষ্যতে কুৎসা নরক হতে রক্ষা পাবে, এবং এই সম্পর্কে তোমার দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত। এবং আরেকটি কথা তিনি বলছেন, পরনিন্দা। আমাদের সমাজে এমন ধরনের মানুষজন আছে যারা পরের নিন্দা করেন, পরের দোষ কুড়িয়ে বেড়ায়। সমস্ত মানুষজন সমাজের কীট, সমাজের জন্য
খুবই জঘন্যতর এবং সমাজের পক্ষে ক্ষতিকর। কেননা পরনিন্দা করাই, পরের দোষ উড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া এবং পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে তিনি বলছেন সাবধান করে যে স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই। এমনটি হলো যে আপনি কারো থেকে কিছু পাওয়ার আশায় লোভে পড়ে আপনি কারো সুখ্যাতি বা কারো প্রশংসা করলে সেটি তো খোসামত, সেটি এক ধরনের তাকে অপমানও করা। তাই এ ধরনের কাজ করা যাবে না। তো সবসময় সৎ পথে চলা সেটি হচ্ছে মেন বিষয়। এবং তিনি বলছেন যে কপট হইও না, নিজে ঠকো না আর অপরকে ঠকিও না। আবার তিনি বলছেন অর্থাৎ কাউকে ঠকানো যাবে না। আপনি ভাবছেন যে আজ আপনি কাউকে টাকায় কম দিলেন বা কোনোভাবে আপনি কাউকে ঠকালেন, আপনি ভাবছেন যে না আমি হয়তোবা আমি তো ভালো, আমার দিন চলছে ভালোই, কিন্তু না, একদিন আপনি ঠকবেন নিশ্চয়ই। আপনি ঠাকুর বলছেন যে ঠকলে প্রস্তুত হয়ে থাকো ঠকার জন্য, সুদ সমেত প্রস্তুত হয়ে থাকেন আপনি ঠকার জন্য। তাই তিনি বলছেন কারো দুঃখের কারণ হবে না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তুমি তোমার কাজ সুন্দরভাবে করো, তোমার যে আদর্শ রয়েছে তুমি যাকে মেনে চলো, সেই মহাপুরুষ বা তাকে আদর্শ ধরে, বড়কে ধরেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি জীবনের পথে। অনুসরণ করে আহ, সৎ পথে চলার মাধ্যমেই মানুষ আরো বড় হয়ে ওঠে, সুন্দরভাবে জীবনকে সকলকে নিয়েই সে বেঁচে ওঠে। ঠাকুর বলছেন রিলিজিয়ান ইজ বিইং, সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং, অর্থাৎ ধর্ম হচ্ছে সকলকে নিয়ে বাঁচা এবং বেড়ে ওঠা, সকলকে নিয়ে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। এবং প্রত্যেককে নিয়েই আমরা আমাদের জীবন এভাবেই আমরা বেঁচে থাকি। এবং ঠাকুর বলছেন যে সংকট বা ঝুট ঝামেলা, তিনি সারাংশটি এমনই, তিনি বলছেন স্পষ্ট কথাটি আমার মনে নাই, তিনি বলছেন যে আহ, অর্থাৎ ঝামেলার মধ্যেই আমাদের জন্ম, ঝামেলার কোলেই, সংকটের কোলেই আমাদের জন্ম। তাই এটিকে কিভাবে অতিক্রম করা যায়, কিভাবে আরো সৎভাবে সেটিকে ঘুরিয়ে দেওয়া যায়, ইষ্টের পথেই করা যায় সব কাজে। তিনি বলছেন ইষ্টকে নিয়ে, অর্থাৎ ভগবানের পথে আমরা, অর্থাৎ সৎ বৃদ্ধির পথে কিভাবে ভালোর পথে আমরা নিতে পারি প্রত্যেকটি কাজকে, সেটি কিন্তু আসলে সেই বৃদ্ধির পথ। সৎ মানে যার অস্তিত্ব আছে, যার ক্রমশ বৃদ্ধি পরমাণ, আরও নিজেকে কীভাবে ডেভেলপ করা যায়, কারণ কীভাবে অন্যের ভালো হয়, সমাজের ভালো হয়, সর্বোপরি দেশের ভালো হয়, কীভাবে অন্যের উন্নতি হয়, কীভাবে অন্যকে বড় করার মধ্য দিয়েই নিজে বড় হওয়ার একটি পথ। ঠাকুর বলছেন যে অন্যকে বড় করার মধ্যেই নিহিত রয়েছে নিজে বড় হওয়ার পথ। তাই যারা ভাবছেন যে না আমি নিজে বড় হব, নিজে খাবো, নিজে ভালোভাবে জীবনযাপন করবো, একটা ভালো ফ্ল্যাট বাসায় বসবাস করবো, তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা তিনি বলছেন অন্যকে এই সুখ শান্তি আপনি কোথাও পাবেন না, অন্যকে বাঁচানোর মধ্যে দিয়ে, অন্য বাঁচা নিজে থাকি ধর্ম বলে জানিস তো। কি চমৎকার তিনি বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বাণীগুলি বলছেন। তিনি বলছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। চমৎকার তার বাণীগুলি। শ্রী ঠাকুরের বাণীগুলি নিয়ে আজকাল সমগ্র বিশ্বে, আমেরিকা সহ ইউরোপ সমস্ত জায়গায়, কিন্তু বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হচ্ছে এবং এইগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে। এবং ভালো জিনিসের কদর সবসময় থাকে এবং থাকবে, সেটি যাই হোক। এবং সতের জয় অবশ্যম্ভাবী, এবং সৎ মানুষ, সৎ মানুষের কল্যাণ হয়ে একদিন আগে পড়ে। হয়তো আপনি ভাবতে পারেন যে লোকটি হয়তো সৎভাবে চলছে, কিন্তু তার সমস্ত বিপদ হতে পারে বিপদ, মানুষের চলার পথে বিভিন্ন রকম বাধার সম্মুখীন মানুষ হয়ে থাকে, কিন্তু সেগুলিকে অতিক্রম করে সতেরই জয় হয়ে থাকে এবং সৎ মানুষেরই শেষ সত্যেরই জয় হয়ে থাকে। এটি আমরা দেখে আসছি এবং এটি সম্ভব। তো আরও কয়েকটি কথা, জগতে মানুষ যত বেশি দুঃখ পায়, কামিনী কাঞ্চন থেকে, আসক্তি থেকে কেন মানুষ দুঃখ বেশি পায়, তাই ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনিও কিন্তু সকলকে বলেছেন খুব তফাৎ দূরে থাকো এই বিষয়গুলি থেকে। এবং প্রত্যেকের মাই জগৎ জননী, প্রতিটি মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমন তরে ভাবতে হয়। তো আমরা কিন্তু সমস্ত সমস্যার সমাধান আমরা পাই এই সত্যানুসরণে। আমি সত্যানুসরণ আবারও বলছি, সমস্ত শাস্ত্রের মাধ্যম বেরি শাস্ত্রগুলো অভিহিত করেছেন, সেটি মোটেই এমনি নয়, এটি কোনো ছেলে খেলা নয় বা কোনো ধরনের আজগুবি কথা নয়। এবং একটিবার হলেও আপনি সত্যানুসরণ, প্রত্যেকটি মানুষ সত্যানুসরণ পড়া উচিত। ঠাকুর বলছেন জ্ঞান অভিমান, জ্ঞানের যত অন্তরায়। তো জ্ঞানই শক্তি, নলেজ ইজ পাওয়ার। তো জ্ঞানই শক্তি এবং জ্ঞান লাভের জন্য। এবং তিনি বলছেন ড্র দি সিডস, অর্থাৎ তিনি বলছেন যে তুষ্টা পেলে শস্য নিতে হয়। তো সেই কথাটি আমি হারিয়ে ফেলেছি, যে হ্যাঁ পেয়েছি আমি, ফুল দি হাস্ক টু ড্র দি সিড, অর্থাৎ তুষ্টা ফেলে শস্যটা নিতে হয়। ফুল দি হাস্ক টু ড্র দি সিড, ফুল দি হাস্ক টু ড্র দি সিড,
অর্থাৎ সিড মানে শস্য, পুল মানে টানা, অর্থাৎ হাস্ক মানে অর্থাৎ তুষ। তো পুল দি হাস্ক অর্থাৎ তুষটাকে ফেলে দাও, টু ড্র দি সিড, তুষটাকে, তো তুষটা ফেলে শস্যটা নিতে হয়, অর্থাৎ তুষটা ফেলে শস্যটা নাও, এমনটাই হয়তো বা অর্থ এখানে বাংলা মানেও দিয়েছে, এই সত্য অনুসরণে লেখা রয়েছে। তো 18 নম্বর পৃষ্ঠায় আপনি এটি পাবেন। তো চলার পথে আমাদের বিভিন্ন ধরনের আমাদের ভালো মন্দ সব মিলেই কিন্তু আসলে আমাদের এই জগৎ, তো তার মধ্যেই যেটি ভালো আমাদের সেটি গ্রহণ করতে হবে। তাই তিনি বলছেন যে ফুল দি হাস্ক টু ড্র দি সিড, অর্থাৎ তুষটা ফেলে শস্যটা নিতে হয়। অর্থাৎ তুষ মানে আমরা জানি যে ধানের শস্য, অর্থাৎ যদি আমরা ধানের কথা চিন্তা করি, প্যাডি ফিল্ড অর্থাৎ ধানের ক্ষেত্রে আমরা রাইস, আমরা ধানকে যখন চিন্তা করি তখন কিন্তু যে শস্য তুষটা অর্থাৎ ধানের যে তুষ, আমি প্রত্যেকেই জানেন আপনারা যে ধানের যে কভার যা থাকে, চালের যে আবরণটা থাকে ওটাই হচ্ছে তুষ, বাদামি রঙের হয়। তো ওই তুষটা ফেলে এখানে উপমা স্বরূপে আর কি আমাদের জীবনের পথে ওই রকম তুষটা ফেলে আগাছা সমস্ত কিছু খারাপ জিনিস, মন্দ জিনিস, নেগেটিভ, সেটিকে ফেলে দিয়ে তুষটা ফেলে শস্যটা নিতে হবে, তো যেটি উপকারী, কার্যকরী, ইফেক্টিভ, এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, for our works. We have to accept this kind of things, positive things, right? So positiveness is very important in our life to enrich or forward or improving our life. So it is very important for our life. So I'm not expert in English, but it is essential or important to gain English skill, English speaking language. However, তো কথা বলছিলাম সত্যানুসরণ নিয়ে। তো এখানে আমরা যেটি জানলাম যে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তাহলে কি হবে? তাহলে তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, অর্থাৎ তুমি একা হয়ে যাবে। কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো এবং কেউই চায় না নিজের ক্ষতি। অর্থাৎ আপনি দেখবেন বর্তমান সমাজ ব্যবস্থায় এমন ধরনের মানুষ আছে যারা তার নেগেটিভিটি অর্থাৎ তার যে খারাপ জিনিসগুলো বা এমন ধরনের বিষয়গুলো প্রাসঙ্গিক আপনার সঙ্গে আলোচনা করবে, আর যেটা আপনার কিন্তু কখনোই ভালো লাগবে না। এমন মানুষ আছে, যদি ফর এক্সাম্পল এখানে বলা যায় যে কেউ কারো দুঃখের কথা নিয়ে আপনার সামনে একটি বড় গল্প শুরু করলো, আপনার সামনে একটি বিশাল বড় স্টোরি টেলস বলা শুরু করলো, যে আপনার বোরিং লাগতে শুরু করলো বা আপনার ভালো লাগছে না বা আপনার জীবনের সাথে সে কিছু যায় না, তখন কিন্তু আপনার আপনার মনের ভিতরে তখন ভালো লাগবে না। এটি আমি বাস্তবিকভাবে আমি বলছি, বাস্তবে একটা উদাহরণস্বরূপ, এটি আবার কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। তো গল্প করাই যায়, গল্প যদি ইফেক্টিভ হয় এবং সেটি সৎ হয়। তো এমন ধরনের গল্প আজগুবি বা যেটি আসলে জীবনীয় নয়, এমন ধরনের গল্প, এমন ধরনের বিশেষ করে এমন ধরনের মুভি সে ঠাকুর বলছেন, এবং কথা বললে কথা চলে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার দেখবেন তার সাহিত্য জগতে তার বিশাল একটি দখল রয়েছে, এবং তিনি যে সমস্ত উপন্যাস বা তিনি যে ঔপন্যাসিক, আমরা শরৎচন্দ্র এভাবেই আমি চিনি, বা তিনি আরও কিছু লিখেছেন হয়তোবা, আমি যেহেতু এই সাহিত্য বিষয়ে তুমি তো জানি না। তো শ্রী ঠাকুরের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন শ্রী ঠাকুরের সে আশ্রমে সম্ভবত বাংলাদেশ থেকে গিয়েছিলেন, পরম তীর্থ হিমায়তপুর ধাম, এবং সেখানে তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল, এবং শ্রী ঠাকুর শরৎচন্দ্রের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে এটি আমরা জানতে পারি যে তিনি যে সমস্ত উপন্যাস বা তার যে সাহিত্য জগতে তার যে শৈল্পিকতা, তার যে নিপুণতা তিনি যে দেখিয়েছেন, তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, আপন করেছেন, সেটি সেখানে এটি বারবারই উঠে এসেছে যে তিনি দুঃখ বিষয় অর্থাৎ মানুষের যে দুঃখ জীবনযাপনের, তার যে বেদনা, ব্যথা বিদুর, তার জীবনের বিভিন্ন যে ব্যর্থতা, সেটিকে তিনি বারবার আমাদের সমাজ ব্যবস্থার যে করুণ চিত্র সেটিকে তিনি আফল করেছেন, অর্থাৎ তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যের মাধ্যমে, তার শৈল্পিকতার মাধ্যমে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তিনি যে বার্তাটি দিয়েছেন, তিনি এখানে কোনো সমাধানের পথ, তিনি এখানে কোনো উন্নতির বা সেখান থেকে বেরোনোর যে পথ তিনি কোনো লিখতে পারতেন, তিনি কোনো বিষয় সফলতার কোনো গল্প তিনি লিখতে পারেন। সে ঠাকুরের এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি তো আসলে সেই পরমতম যুগপুরুষোত্তম, যুগত্রাতা, এবং সে কারণেই সমস্ত সমস্যার চরম সমাধান আমরা তার কাছে পেয়ে থাকি, এবং তার প্রমাণ তার সব গ্রন্থগুলি রয়েছে, এবং সেখানে যে শাস্ত্র রেফারেন্স রয়েছে সেগুলি স্পষ্ট থেকে উল্লেখ করে অবভিয়াসলি ইট ইজ ট্রু অ্যান্ড ইট ইজ এভিডেন্ট অ্যান্ড ইট ইজ প্রমিনেন্ট, রাইট? সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য পয়েন্ট। সো এখানে যে বিষয়টি, তো আমরা যে সমস্ত মুভি দেখে থাকি, অনেক সময় আমি আজকেও একটা মুভি দেখলাম, সেটি আমার ব্রেন এমনভাবে হিট করেছে, কি বলা যায়, তো হিট করেছে। This is very important discussion on about these things. We are gonna explain about this matter or the movie.
সো এখানে এই মুভিটাইতে যেহেতু আমি এখানে মুভি বলতে আসেনি, তারপরে এখানে বাস্তব কিছু বিষয় আমাদের জীবন চালনায় ঠাকুর বলছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তার ধর্ম জাগে। অর্থাৎ আমাদের বাঁচার জন্য যা যা লাগে সেটা নিয়েই কিন্তু আমাদের ধর্ম। এবং তিনি বলছেন খুবই বাস্তবিকভাবে, তিনি যে সংজ্ঞাগুলি দিয়েছেন যে যা করলে অস্তিত্ব রক্ষা হতে পতিত হয় তাই পাপ, এবং দুর্বলতাই পাপ, এবং সেজন্যই দুর্বলতা কখনো মনকে স্থান দেবেন না। এবং সবসময় আমরা, তিনি বলছেন, আবার বাণী চলে আসে একটু কথা বললে আরেকটি কথা, তিনি যেভাবে আসলে বলেছেন তার যে বিষয়গুলি, তো আমি বাণীটি হচ্ছে অমৃতের সন্ততি তুই, অমৃত তোর জীবন ধারা, মরণ খুঁজে হবি কেন তুই সর্বহারা। অমৃতেরই সন্ততি তুই, অমৃত তোর জীবন ধারা, মরণ খুঁজে হবি কেন তুই সর্বহারা। তো আমরা এমনই যে আমরা আলো রেখে, অর্থাৎ ঠাকুর সত্যনারায়ণ বলছেন যে তুই কেন আলোর জ্যোতির দিকে তাকিয়ে জ্যোতির পানে না তাকিয়ে আমরা পিছন দিকে চেয়ে আমি অন্ধকার অন্ধকার বলে চিৎকার করার লোক হচ্ছে আমরা। আলো সামনে আলোকিত, আলো আলো রেখে আমরা পিছনে অন্ধকার অন্ধকার বলা লোক হচ্ছে আমরা। হ্যাঁ, তো আমরা হচ্ছে এমন ধরনের মানুষ, যে কারণে আমরা আজ পিছিয়ে। তো বিষয়টি হচ্ছে আমি বলছিলাম যেখানে যে মুভি, তো ওই মুভিটি দেখে বিষয়গুলি এমন না যে মুভি দেখা যাবে না, অবশ্যই মুভি এমন ধরনের ইন্ডিকেশন বা নির্দেশনা দেওয়া উচিত, বা সিনেমা ঠাকুর বলছেন এগুলো খুবই ইফেক্টিভ। আমরা দেখবেন এই মুভি দেখার মাধ্যমে আজকালকার সমাজ ব্যবস্থার যে ছেলে মেয়ে তারাও কিন্তু সেভাবে চলে, তো অমুক নায়ক কীভাবে চলছে, হ্যাঁ, তো এইভাবে তাকে অনুসরণ করে ফলো দিয়ে তারা ফলো করছে, অনুসরণ করছে সরাসরি। তো যদি তারা ভালো একটা বিষয় নিয়ে আপলোড করে আর সেটিকে তারা যদি রিলিজ করে, তাহলে কিন্তু বিষয়টা কেমন হয়, তাহলে সেটি অনেকটা সুন্দর, যে পজিটিভনেস, যে চিন্তা ভাবনা তার ভিতরে সেটি সেটি কিন্তু গ্রো করবে, এবং সেটি কিন্তু খুবই চমৎকারভাবে সেটি একটা ইনফ্লুয়েন্স, একটা প্রভাব বিস্তার করে অবশ্যই। তো এই সিনেমাগুলি এমন ইফেক্টিভ হওয়া উচিত যেগুলোর মাধ্যমে মানুষ আনন্দ খুঁজে পাবে, যেগুলোর মাধ্যমে সে একইভাবে রেসপেক্টিভলি সে ক্যারিয়ারের দিকে প্রত্যেকটা বিষয় তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট রেখে যদি বাস্তবভাবে যদি আপনি সিনেমা বানান, 100% গ্যারান্টি দেওয়া যাতে যে বলা যেতে পারে যে তার সিনেমা মানুষ দেখবে এবং সেটি সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এমন কিছু সিনেমা, বা এমন শুধু সিনেমা নয়, প্রত্যেকটি ব্যাপারেই আমরা দেখে থাকি এমনভাবে আমাদের জীবনকে যে এক্সিস্টেন্সকে খাটো করা হচ্ছে সমস্ত বিষয়। এই বিষয়গুলো তো সচরাচর কথাই হয় না, এবং মানুষজন এমন একটা ট্রমা পর্যায়ে চলে গিয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে বিষয়গুলো, বিষয়টা যে একজন একটি বিষয় করছে, আরেকজন দেখে দেখে সেটিকে হয় নকল করছে, আর সেটি দিয়েই সেভাবেই অনুসরণ করছে। কিন্তু নতুন কিছু আবিষ্কার করা, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে আবিষ্কার বা রিসার্চের বিষয়ে খুবই এখানে কোনো বাজেট নেই, প্রত্যেকটি বিষয়ে বলা যায় নেগলিজেন্স, অবহেলা, সেটি তো আমাদের জ্ঞানকে এনরিচ করার কোনো দের ইজ নো স্কোপ টু এনরিচ আর নলেজ ফর রিসার্চ সেক্টরস অর সেকশন, রাইট। সো ইয়েস, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য পয়েন্ট। সো যাই হোক, কথা বললে কথা চলে আসে। তো সত্যানুষ্ঠানে বলছিলাম, তো আমরা দেখি চমৎকারভাবে সত্যানুষ্ঠানে কোন কথাটি বলে নাই, যে কারণে সত্যানুষ্ঠান সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলা হয়েছে স্পষ্টত। তো তিনি বলছেন দুর্বল হৃদয়ে প্রেম ও ভক্তির স্থান নাই। আর প্রেম আসলে এমন কোনো বিষয় নয়, বর্তমানে যে সমস্ত প্রেম দেখছি কয়েকদিনের ভিতরে ছেলে মেয়েরা মেলামেশা করে তারা বিবাহ করছে, আবার কয়েকদিন পরেই তাদের ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি খুবই কম কথা বলতে দেখছি। ঠাকুর এই বিষয়গুলোর উপর খুব জোর দিয়েছেন, এবং বর্তমানে আপনি ভাবলেও অবাক হবেন বা আপনার নলেজ এটি নাও থাকতে পারে যে আমেরিকা সহ ইউরোপ, আফ্রিকা প্রতিটি দেশে আমরা দেখে থাকি যে বাণীর উপরে পিএইচডি করা হচ্ছে। ভাবতে অবাক লাগলেও আমাদের দেশে, বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হচ্ছে, এবং সে সংখ্যা যদিও খুবই কম, এবং আমার জানা মতে একটি দাদা তিনি করেছেন। তো ঠাকুরের যে অসংখ্য সদ্গ্রন্থ রয়েছে এবং যে রিসোর্স তিনি দিয়েছেন, যে সমস্যার সমাধান, মানবের যে সমস্যার সমাধান তিনি দিয়েছেন, হ্যাঁ, সেগুলি খুবই তাৎপর্যবহ, এবং সেগুলি আমাদের জানা দরকার। এবং তিনি ঠাকুর অবশ্যই বাঙালি, এবং তারা জন্ম সেই পরম তীর্থ হিমায়তপুর ধাম, সেই পরম তীর্থ বলা হচ্ছে। তো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, যাই হোক, যারা যদি কখনো নেন তাহলে তো ভালোই। তো যেটি বলছিলাম, তো তিনি যে বিষয়গুলো আমরা জানি সেখানে আহ, আজও হুমায়তপুরে যে দোল পূর্ণিমা গেল, সেখানে আমরা দেখেছি প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি মানুষ বলা যেতে পারে, তিনি বলছেন সৎসঙ্গ ইজ দ্য ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা। তো এই সৎসঙ্গ কি এবং সৎসঙ্গ কি, তাহলে বিষয়টি এখানে চলে আসে। তো সৎসঙ্গ আসলে কি, তিনি বলছেন যে সৎ এ সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা,
তারাই হচ্ছে সৎসঙ্গী, আর তাদের যে মিলন ক্ষেত্র সেটি হচ্ছে সৎসঙ্গী। তো এমন কিছু নয় যে সৎসঙ্গে নতুন কিছু, সেটি নয়। আমাদের শাস্ত্রে বহু বহু প্রাচীনকালে এই সৎসঙ্গের যে গুরুত্ব সে সম্পর্কে বেদে হাইলাইট করা হয়েছে, মেনশন করা হয়েছে, এবং বেদে শ্লোকের মধ্যেও সেটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যদিও আমার শ্লোকটি এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন পণ্ডিত বর্গ এবং ব্রাহ্মণ সর্বজন শ্রদ্ধেয় অবশ্যই ব্রাহ্মণ সমাজ, আমি তাদের প্রতি প্রণাম জানাই, এবং তারা অবশ্যই বিপ্রচেষ্ট, এবং সেই ব্রাহ্মণ অবশ্যই আমার স্বজাতি, তো আমার বর্ণের। তো যাই হোক, সেজন্য না অবশ্যই যেটি যোগ্য এবং যার যে বর্ণিত কর্ম সেটি তো অবশ্যই করতে হবে, এবং এটি হচ্ছে মেন ফ্যাক্ট, এবং সেটি হচ্ছে মেন যে ক্যারেক্টারিস্টিক্স, যে বর্ণিত ধর্ম কর্ম সেটি আমাদের করতেই হবে। আমাদের ধর্ম কৃষ্টি ইতিহাস সম্পর্কে জানা এটি আমাদের পাওয়ার, এটি এটি আমাদের জানতেই হবে, এটি আমাদের কর্তব্য, অবশ্যই তাই। এবং এখানে কোনো আপোষ করার সুযোগ নাই। তো এর মাধ্যমেই আসলে আমাদেরকে জানার যে জ্ঞানের বিষয় বিকাশ, পূর্বপুরুষ সে সম্পর্কে আমরা জানতে হবে, আমাদের বংশ, আমাদের কুল, এগুলোই আমাদের সম্পদ। তো মেন ফ্যাক্টর এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, এবং এই বিষয়ে হিউজ আলোচনা রয়েছে, যে এলাবোরেট করা রয়েছে। মিসেস ঠাকুর চমৎকারভাবে তিনি সনাতন আর্য কৃষ্টি আর্য ধারাকে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, এবং প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যে লিঙ্ক আপ, যে সংযোগ রয়েছে চমৎকারভাবে তিনি হাইলাইট করেছেন, যেটি জানলে আপনি সত্যি অবাক হবেন। এবং যত জানছি ততই আমার বিষয়টা খুবই চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস prominently they are clear, crystal clear, in front of my eyes, and my knowledge and everything. Everything is so clear. So it's very important, and this is the time, the demand of time, right? So বলতে গেলে তো কথাই ছিলাম, যাই ভুলে গেছি। তো যেটি বলছিলাম, তো এই সত্যানুষ্ঠান পড়লে আপনি বুঝতে পারবেন এই ছোট্ট একটি সৎগ্রন্থ আপনি সত্যানুসরণ। তো এই সত্য অনুসরণ এটি কোনো বিষয়ে কারো বিষয় না, এটি পড়লে এটি আমাদের জীবনের কথা এখানে বলা হয়েছে। শ্রী ঠাকুর মাত্র 22 বছর বয়স এটা লিপিবদ্ধ করেছে, তিনি এক রাতে লিখেছিলেন এই সত্যানুসরণ, এবং যেখানে প্রত্যেকটি কথা এবং প্রতিটি বিষয়ে আপনাকে এমনভাবে ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে, এবং বলছেন যে সৎকেই চিন্তা করে, সৎকেই যাজন করে, যে সত্যেরই ভক্ত সেই প্রকৃত প্রচারক। হ্যাঁ, আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না, আর ভক্তি না হলে অনুভূতিই বা কী হবে। কত সূক্ষ্ম বিষয় কিন্তু এখানে রয়েছে, যে গভীর বিশ্বাসের সঙ্গে রিলিফ, there is a connection between relief and devotion, right? So there is a deep relief. You have to make sure that you have a deep relief, and by this way and in such a way the devotion will come automatically. So আদর্শে গভীর বিশ্বাস, ideological যে relief, you have to build your mind, so you can again you have the acceptance of devotion, right? সো আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, এমনকি ভক্তিও আসে না। তার ভক্তি না হলে অনুভূতি, তাহলে ফিলিংটা কীভাবে আসবে আপনার? তো ধর্ম হচ্ছে অনুভূতির বিষয়, এই করার মাধ্যমে কিন্তু আপনি পাবেন। আমি এই যে বিষয়গুলি বলছি, শুধু এই করার মাধ্যমে কিন্তু বিষয়গুলো আপনার চরিত্রে কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, ঠাকুর তার সমগ্র জীবন দিয়ে, আচরণ দিয়ে তিনি করে দেখিয়েছেন মানুষের ভিতরকে, মানুষ তিনি করার মাধ্যমে, মানুষের করার মাধ্যমে তিনি বলছেন যে সেবা করার মানসিকতা থাকতে হবে, কিন্তু সেবা পাওয়ার কিন্তু মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনার কাছে কিছুই হলো না। তো বিষয়গুলো খুবই ইফেক্টিভ, প্র্যাকটিক্যাল, এবং এগুলো খুবই বাস্তব। এখানে কোনো কাল্পনিক বিষয়, ঠাকুর বলছেন ধর্মের বিষয়ে কোনো কাল্পনিকতা নেই, সবই বাস্তব, এবং বলছেন আর ভক্তি না হলে অনুভূতি বা কী হবে। সো কী বলা যায়, হিউজ পাওয়ার ইন হিউম্যান বিইং, বলা যায় মানুষ কী না করতে পারে, তা জ্ঞানী বা কী হবে, আর সে প্রচারই বা করবে কি। তো অনেক এখানে মোট কয়টি পৃষ্ঠা রয়েছে, 72টি পৃষ্ঠা রয়েছে। তো পূর্ণপতি রয়েছে, সেখানে কিন্তু না বললেই নয়। পূর্ণপতি সেই মহাভাব সমাধি অবস্থায় ঠাকুর সেখানে কী না বলেছেন, স্বরূপ তিনি বলেছেন সেখানে পূর্ণপতিতে। এবং চলার সাথীতে, চলার সাথী নামটি শুনে আপনি বুঝতে পারছেন যে চলার সাথী, আপনার যদি কোনো সাথী না থেকে থাকে, চলার সাথীকে আপনি সাথী করতে পারেন নিঃসন্দেহে, চলার সাথী। এবং আলোচনা প্রসঙ্গে তো প্রত্যেকটি বিষয় এখানে বলা রয়েছে, প্রত্যেকটি মানুষের যে সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মানুষের এই গো বিটুইন, এই সবথেকে ক্ষতিকর জিনিস মানুষের যে সন্দেহ, এই সত্যানুষ্ঠানে কী বলে বেসিক প্রিন্সিপাল জিনিস এখানে রয়েছে। সন্দেহ কথাটি বললে এখানে তিনি সন্দেহ নিয়ে, এই যে শ্রদ্ধা বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে, সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসো। সন্দেহ নিরাকরণ করার কাছে তিনি কিন্তু এখানে বলেছেন। এবং
আরেকটি চমৎকার বিষয় তিনি বলছেন যে সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমন সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে যার সংস্পর্শে গেলে আপনার মন ব্রডলি অর্থাৎ চিন্তা করে প্রসারণ নিয়ে আসে। তো বিস্তৃতির নিকটে গেলে মানুষের মন বিস্তৃতি লাভ করে, আবার সংকীর্ণতার নিকটে যার মন সংকীর্ণ মানে তার চিন্তা ভাবনা একটা ন্যারো মাইন্ডেড বা বৃত্তির ভিতরে প্রবৃত্তি দ্বারা প্ররোচিত, ষড়রিপু যাকে বলা যায়, কাম ক্রোধ মদ লোভ মোহ এবং মাৎসর্য। তো সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। এই যে লাইন দিল সেন্টেন্স যেটা আপনি বললে বাংলায়, এটা হিউজ ব্যাখ্যা, কিন্তু এর ভিতরে পিএইচডি করলে আসলে শেষ হবে না। হ্যাঁ, আসলে ডিগ্রি তো মেন বিষয় না, এখানে বিষয়গুলো বোঝা। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। এবং এই ভক্ত আসলে লক্ষণ, ভক্তের লক্ষণ তিনি বলছেন কিছু কিছু মানুষজন আছে যে আমি এখানে বলার চেষ্টা করি যে অনেকে আসলে সাজে। ঠাকুর বলছেন যে সাধু হওয়ার চেষ্টা করে, কিন্তু সাধু সেজো না। সাধু হওয়া তো মুখের বিষয় নয় অবশ্যই, এবং আজকাল খুবই কম দেখা যায় এবং নাই বললেই চলে। এবং ঠাকুর এখানে বলছেন তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে। এটি কিন্তু তিনি একটি হিন্টস বা ক্যারেক্টারিস্টিক, তিনি একটি লক্ষণ আমাদেরকে বললেন। আর সেইগুলি হচ্ছে সেই লক্ষণগুলি হচ্ছে ভক্তির। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিভোটিস। ডিভোটিস ক্যারেক্টারিস্টিক্স কেমন আমরা কিন্তু জানি যে তার যে বিহেভিয়ার, তার যে থিঙ্কিং পাওয়ার, থিঙ্কিং, তার চিন্তা আচার ব্যবহার বিহেভিয়ার, ওকে, ইত্যাদি উদার হবে এবং সত্য হতে থাকবে। ট্রুথ অর্থাৎ সৎ চিন্তায় সংযুক্ত থাকার মাধ্যমে এটি সম্ভব। এই লক্ষণগুলি হচ্ছে ভক্তের। এবং ভক্তি কি আর প্রেমই বা কি? আমরা তথাকথিত আমরা ছিলাম হওয়া বর্তমান সমাজ ব্যবস্থা যে নারী পুরুষের যে প্রেম ভালোবাসার বিষয়টি আমরা দেখি, এটি আসলে কতটা সত্য সেটি আমরা দেখলেই বুঝতে পারি। বর্তমান সমাজ ব্যবস্থায় যে দুদিনের মধ্যেই তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠছে এবং সেই খেলাধুলার মতোই কয়েকদিনের মতো সেই খেলাঘর, বালির ঘর আর কি, বালির ঘর এমন একটা বিষয় আছে যে স্থায়ী না, অর্থাৎ বালির ঘর নাকি মানে একটা বাঘ এটা আছে জানো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ক্ষণস্থায়ী বিষয়টা, এবং কদিন পরে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিষয়গুলি এমন নয়। ঠাকুর বলছেন বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা পবিত্র বন্ধন এবং দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা। শাস্ত্র প্রত্যেকটি বিষয় চমৎকারভাবে বলা রয়েছে মানুষের কল্যাণের জন্য। অবশ্যই মহাপুরুষ ঋষি মহাপুরুষ তারা বিষয়গুলি জানতেন এবং তারা বলা যায় তারা জানেন, আসলে জীবনকে জানেন, তারা নিজেকে জানেন। আমরা আসলে নিজেকেই জানি না, নিজেকেই ভালোবাসতে জানি না। তো বিষয়গুলি খুবই দামি কথা, সহজে বলা যাচ্ছে কিন্তু অতটা সহজ নয়। দিস ইজ নট ভেরি সিপার থিং। ওকে, সো এই বিষয়গুলো খুবই ইফেক্টিভ এবং আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার মানুষ আজকাল নাই। চেষ্টা করে এই বিষয়গুলির উপর খুবই জোর দিয়েছেন এবং সৎ দীক্ষা, সুশিক্ষা এবং সুবিবাহ। তো বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্র সংস্কার এবং সর্বশেষ সংস্কার আমরা জানি যে প্রথমে আসছে গর্ভাধান, পুং, শ্রবণ, সীমন্ত, উন্নয়ন, চূড়াকরণ, উপনয়ন, হ্যাঁ, এভাবে অন্নপ্রাশন, এভাবে মোট 10টি সংস্কার রয়েছে। কিন্তু তিনি বলছেন যে দশবিধের সংস্কার মনে রাখিস নিষ্ঠার সার, নিষ্ঠার সহিত, তুমি নিষ্ঠার সহিত আমাদেরকে এই জিনিসগুলি করা লাগবে। বিবাহ সবথেকে পবিত্র সর্বশ্রেষ্ঠ বন্ধন, তাই তিনি বলছেন বিবাহ যদি গণ্ডগোল তো সর্বনাশ। এর মাধ্যমে একটা সমাজ প্রত্যেকটা বিষয়ে বদলে যেতে পারে। এই প্রেম এতটাই শক্তি সম্পন্ন, পাওয়ারফুল। ভালোবাসায় অমুক শক্তি, ভালোবাসা ছাড়া তো জগৎ চলে না। কিন্তু আসলে ভালোবাসাটা কি সেটা তো বুঝতে হবে এবং এটি খুবই দরকার। তো এই তিনি বলছেন যে আসলে প্রেম কী জিনিস। আমরা তথাকথিত প্রেম ভালোবাসা এগুলি আসলে তেমন নাই। প্রেমের ভিতরে কোনো কী বলা যায় কোনো জিদ থাকে না। আমি নারীর পথে এখানে বিষয়গুলি স্পষ্ট করা হয়েছে অবভিয়াসলি। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে জানতে হবে আর বেশি বেশি, এবং জানলে জানার তো আসলে শেষ নাই। এবং এই বিষয়গুলো যেগুলো আসলে জীবনীয়, যেগুলো আমাদের জীবনের সঙ্গে যায়, যেগুলো আসলে জানা দরকার সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই আপনি একজন সফল মানুষ, যদি আপনি ক্যারিয়ারের দিক থেকে সফল নাও হন, তাও আমি বলবো আপনি সফল মানুষ। কেননা আপনি দেখবেন যখন থেকে সেই গর্ভাবস্থায় আপনার আসা একটু আমরার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে যেটিকে যেভাবে বিশ্লেষণ করেছে, তো আপনি দেখবেন যখনই আপনি একটা থলির ভিতরে থাকেন না, আমাদের জন্ম শুক্রাণু থেকে শুরু করে আমাদের যে মাতৃ গর্ভাবস্থায় আমাদের থাকা প্রত্যেকটা বিষয় আপনি যদি চিন্তা করেন ডিপলি, ইউ ক্যান গেটস দ্য পয়েন্ট, রাইট? সো জীবনটা অতটা ছেলে খেলা নয়। আপনি সঠিকভাবে এই পৃথিবীতে ল্যান্ড করা, ঠিক আছে?
এ, আহ, জন্ম নেওয়া, এই বিষয়টি প্রত্যেকেই সরব আত্মা, বিষয়গুলো সূক্ষ্মতার বিষয়। তো আপনাকে যে বিষয়গুলো চিন্তা করতে হবে, আপনি এই পৃথিবীতে চিন্তা করেন যে কীভাবে আপনি আসলেন, আপনি কোথায় যাবেন। যদি আপনি চিন্তা করেন একটু ডিপলি নলেজেবল, তাহলে আপনি নলেজলি আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার কী করা উচিত, কী করছেন আপনি, কেন করছেন আপনি এগুলো। হ্যাঁ, এই বিষয়গুলি খুবই বিষয়। তো অবশ্যই মানুষের জন্য কাজ করে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দেয়। তো মানুষ আছে বিষয়, মানুষ ফ্যাক্ট। মানুষ, ঠাকুর বলছেন আমি একটি সাম্রাজ্যের বিনিময়ে আমি একটি মানুষকে চাই। মানুষ এতটা গুরুত্বপূর্ণ, ঠাকুর পরম প্রেমময় প্রেমময় তিনি এই বিষয়টি বলছেন। তিনি বলছেন সর্বভূতে আত্মবোধ। আমরা যে একটি গল্পের মাধ্যমে আজকে শেষ করব। যদিও এই লাইভটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যদিও লাইভটি কিন্তু ফেসবুকে থাকছে না, স্টোরেজ থাকছে না। 30 দিন পরে এটি স্টোরেজ আউট হয়ে যাবে, যে কারণে আমরা এটি ইউটিউবে রেখে দিব। যাই হোক, তো গল্পটি হচ্ছে এমন যে শ্রী ঠাকুর একদিন তিনি ঘোড়ার গাড়িতে তিনি চড়তে চাইতেন না, কেননা তিনি তিনি বলছেন প্রত্যেকের ভিতরে তিনি আছেন। তিনি বলছেন সর্বভূতে আত্মবোধ কতটা আমরা এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারলাম। দিস থ্রু দিস টেল অর স্টোরি উই ক্যান নো ইট ভেরি ক্লিয়ারলি। তো এই গল্পের মাধ্যমে আমরা স্পষ্টভাবে প্রমিনেন্টলি আমরা জানতে পারি মেক্সচার। তো এখানে যে বিষয়টি ঘটেছে, তখন চাবুক দিয়ে ওই ঘোড় শহর, যখন গাড়ি চালাতে গেলে ঘোড়াই তো আসলে ঘোড়ার পিঠে আসলে চালানোর জন্য ঘোড়া লাগে, ঘোড়ার গাড়ি যেহেতু ঘোড়ায় লাগে। তো ঠাকুর যে কারণে ঘোড়ার গাড়িতে চড়তে চাইতেন না, তো একটা চাবুক দিয়ে ঠাকুরের আম, ঘোড়ার পিঠে চাবুক মারা হলো। কেননা ঘোড়ার গাড়ি খুবই আস্তে যাচ্ছিল হয়তো, বা ঘোড়া চালানোর সময় তো ঘোড়া চাবুক না মারলে ঘোড়া তো আর যাবে না। তো ঘোড়া আসলে ঘোড়াকে দিয়ে এভাবে পরিশ্রম করানোটাও ঠিক নয়। তো ঠাকুর যে কারণে মরতে চাইছিলেন না, তো পরবর্তীতে দেখা গেলো যেখানে ঘোড়ার ঠিক পিঠে যেখানে চাবুক মারা হয়েছিল, ঠিক সেই বরাবর সে ঠাকুরের পিঠে দাগ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা, এবং বাস্তবিকভাবেই তো আমরা এটি জানতে পারি। তো এই যে সর্বভূতে আত্মবোধ, সে ঠাকুরের কাছ থেকে আমি দেখি যে প্রত্যেকটি প্রাণীকে তিনি কতটা, শুধু তিনি যুগ পুরুষোত্তম, এবং সেটি আপনার বিশ্বাস পূর্ণভূতিতে আমরা জানতে পারি সেই যুগ পুরুষোত্তম মহাকল্পে অবতারী। তো এগুলি আছে বিষয়। তো প্রতিনিয়ত আপনারা এই যজন রাজন ইষ্টভূতি করবেন, এগুলি আমাদের শাস্ত্রেরই বিষয়, আমাদের সনাতন আর্য কৃষ্টি, আমাদের কালচার, আমাদের এগুলি আমাদের সম্পদ। এই মাধ্যমে আমরা বড় হতে পারি, এবং এগুলি আমাদের জানা দরকার, যেগুলি আজকালকার বাবা মা বা ছেলেমেয়েরা মোটেই অবগত নন, এবং এই বিষয়গুলো নিয়ে চর্চা করেনি না। এবং আমাদেরকে এগুলো আমাদের বর্ণচিত কর্ম ধর্ম, সেই কারণে আমাদের করতেই হবে। এগুলি জেনে শুনে, যে একটা গান আছে, জেনে শুনে বিষ পান তো করা যাবে না। তো সেই কারণে যেগুলি করা দরকার সেগুলো তো করতে হবে, এবং যেগুলি ভালো কাজ অবশ্যই সেগুলোকে প্রায়োরিটি আছে, এবং সেগুলো অবশ্যই ভবিষ্যতে থাকবে, বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। তো এটা হচ্ছে স্পষ্ট কথা। তো জয়ন্তদের তিনি লিখেছেন জয়গুরু, জয়গুরু দাদা, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং শ্রীমদ্ ভাগবত বলা আছে সম্ভবত 10ম বা 11তম স্কন্ধে, যে পুরুষোত্তমের কথা আয়োজন করে, পুরুষোত্তমের কথা যারা শ্রবণ করে তারা, বা যে অজ্ঞাতসারও শ্রবণ করে তারা, কি বলা হচ্ছে যে ঋষি মহাপুরুষরা যে মানে ঋষি মহাপুরুষরা যে কোটি কোটি বছর ধ্যান করে যেটি পায়নি, বা সেই যে পূর্ণ লাভ, তার মাধ্যমে আপনি পূর্ণ লাভ করতে পারবেন। কিন্তু কথা আছে যে একবার হরিনাম জপে যত পাপ করা যায়, তত সাধ্য নেই জীবের তত পাপ করে। তাহলে কেন সে হরিনাম জপ করার ফলেও তার উন্নতি হচ্ছে না? এখানে আরো কতগুলো বিষয় আছে। শুধু হরিনাম জপলে হবে না, তার ফলে যে গুরু, লঘু পাপে গুরু পাপ, এরকম বিষয় আছে, পাপ বিষয় আছে, গুরুর নিন্দা করা, এবং আরো কয়েকটি ফ্যাক্ট আছে এখানে। সে বিষয়গুলো করলে যদি আপনি একই সাথে খারাপ কাজ করলেন আবার ভালো কাজও করলেন, সেটি তো হবে না। যদি আপনি ভালো কাজ করেন, তারপরে মাধ্যমে যদি হরিনাম করেন, তাহলে যতটা ইফেক্টিভ কার্যকরী হবে আপনার জীবনের জন্য। আহ, খারাপ কাজও করবেন, ভালো কাজও করবেন, তাতে কোনো ফল হবে না, সব কিছু জিরো। সেটাই আছে মেন পয়েন্ট এখানে। সেটাই বলা হচ্ছে যে একবার হরিনামে যত পাপ দূর হয়, জীবের তত সাধ্য নয় তত পাপ করে। তখন কখন সম্পন্ন হবে, কার্যকরী হবে, যখন আপনি প্রকৃতপক্ষে সেই পথে চলবে। আপনি যখন সেই সত্য পথে চলবে, সব কিছু যখন সৎ হবে, তখনই সম্ভব। একটুও যদি ফাঁক থেকে যায়, সাধনার পথ অতটাও সহজ নয়। তো যাই হোক, কথাগুলি বলা সহজ, কিন্তু করাটা টাফ এবং খুবই কঠিন। তো এই পর্যন্তই। সকলের জীবন আরও সুন্দর হোক, ইষ্টময় হোক, সকলের জীবন আনন্দময় হোক, সকলে এভাবেই নিজের জীবনকে আনন্দে উপভোগ করুন, এবং ঈশ্বরের পথে এগিয়ে যান, এবং মানুষের জন্য কাজ করুন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর, এবং অবশ্যই তাই।
স্বামী বিবেকানন্দ এটি বলেছেন। তো সকলে ভালো থাকবেন, সকলের আবারও শান্তি, স্বস্তি এবং তুষ্টি প্রার্থনা করি এখানে বিশ্রাম নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশনে। আমন্ত্রণ রইল আপনাদেরকে লাইভ সেশন পরবর্তীতে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে পুরুষোত্তমের কথা শ্রবণ করার জন্য, এই যাজন পরিক্রমায় অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রার্থনা এবং ভালোবাসা একান্ত কাম্য। আমাদের জন্য প্রার্থনা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।